আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে ইফতারে শরবত রেসিপিটি আর এই যে আমি ইফতারে চিরা বানিয়েছি, এই দুইটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আচ্ছা, শরবত বানানো এত ইজি, সবাই ইজিলি শরবত রেডি করতে পারে। সেম আমিও আজকে ব্লগিংয়ে আপনাদের সাথে জাস্ট শরবত বানানো আর চিরা বানানোর ব্লগটা শেয়ার করছি। এমন না যে আপনাদেরকে আমি রেসিপি শেখাচ্ছি। এনিওয়েজ, আজকে আমি চিন্তা করলাম যে আজকে আমি ব্লগিংয়ে ডেইলি একটা করে তো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং রোজা প্রথম থেকে শুরু করে সবগুলো রোজাতে আজকে হচ্ছে 6টা রোজা যাচ্ছে। তো এই 6টা রোজাতে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি আলহামদুলিল্লাহ। আর এটা নিউ চ্যানেল, এই চ্যানেলটা আপগ্রেড হতে অনেক 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 টাইম নেবে, আই নো দ্যাট। কিন্তু কি বলবো, আমার থেকেও ভালো লাগছে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে। তো দেখেন, এদিকে আমার কিন্তু শরবতটা রেডি হয়ে গিয়েছে, আর আমি এই গ্লাসে যে শরবতটা বাড়ছি সেটা আমি জাস্ট 1 গ্লাস শরবত ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য। কারণ হচ্ছে আমার ঘরে সবাই নর্মাল শরবত খায় আর আমার একটু ঠান্ডা খেতে খুব বেশি মন চায়, যে কারণে আমি এই ঠান্ডা শরবত খাওয়ার জন্য এটা আমি ফ্রিজে রেখে দিব। ব্যাস, এখন আমি চিরাটা বানাবো। চিরাটা বানানোর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাকেট থেকে চিরাটা বের করে নিয়েছি। এখন আমি চিরাটাকে ভালো করে ওয়াশ করে নিব। আমরা ইফতারে স্টার্টিংয়ে চিরাটা খাই। এখনও পর্যন্ত আপনাদের সাথে আমি ইফতার প্লেটার সাজিয়ে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ইফতার প্লেটারটাও সাজিয়ে দেখাবো। একটা রেসিপি আপনাদের সাথে আগে শেয়ার করে নিব। ইফতার প্লেটারের মধ্যে আমি কি বানিয়ে খাই, একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেন ইনশাল্লাহ ফাইনালে আমি আপনাদের সাথে ডিরেক্ট পুরো ইফতার প্লেটারটাও শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে এত মন খুশি কেন লাগছে জানেন? ভয়েস ওভার করার সময়, কারণ আমি আমার ছাদের মধ্যে হেঁটে ভয়েস ওভার করছি, সে কারণে আমার কাছে খুব বেশি ভালো লাগছে আপনাদের সাথে ভয়েস ওভারটা করতে। আর এই ফিনিশিংয়ের পর বুঝতে পারবো ভয়েস ওভারটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আচ্ছা, আমি এখানে আস্তে আস্তে করে চূড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চূড়ার মধ্যে অনেক ধান থাকে, ধানগুলো পরিষ্কার করে নিয়েছিলাম অফলাইনে। আর অন ক্যামেরাতে তো ধান পরিষ্কার করার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এটা অনেকক্ষণ টাইম নেবে। আমার বেবির হাত ধরে আমি ছাদের মধ্যে হাঁটছি, আর আমার বেবি এত বিরক্ত, আমি তার হাত কেন ধরলাম, সে হাত ছাড়ার জন্য এই অবস্থা শুরু করছে। আচ্ছা, তো আমার চূড়াটা ধোয়া শেষ। এখন আমি চূড়ার মধ্যে সিদ্ধ পানিটা ইউজ করছি। আপনারা আবার চূড়া খাওয়ার সময় কাঁচা পানিটা দিয়ে দিবেন না, কাঁচা পানি দিয়ে চূড়াটা ওয়াশ করবেন। আর যখন আপনি চূড়াটা রেডি করবেন তখন আপনি পারফেক্টলি সিদ্ধ পানিটা ইউজ করবেন, মিনারেল ওয়াটারটা ইউজ করবেন। আচ্ছা, তো দেখেন এদিকে আমার চিরাটাও ধোয়া শেষ, পানিও নেওয়া শেষ। এখন আমি এই কলাগুলোকে কুচি করে কেটে নিব। চূড়ার মধ্যে বা চিরা যেটাই বলি আমরা, আমি চিরা বলি, আপনাদের জন্য চূড়া বলছি। আবার অনেকে চূড়াও বলে, অনেকে চিরাও বলে। তো এই চিরার মধ্যে আমি কলাটা খুব বেশি পছন্দ করি, আর কলা দিয়ে খেতে অল বাইট আমার থেকে এত বেশি ভালো লাগে। আর সাগর কলাটা আমার ফেভারিট, বাংলা কলার চেয়ে আমার সাগর কলাটা খুব বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কলাটা একদম কুচি করে কেটে এরপর দিয়ে দিয়েছি। এই কলাটা এত টেস্ট কেন? কাস্টার্ডে দিল, কাস্টার্ডের টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। এত বেশি ইয়ামি, এত বেশি মিষ্টি কলা আমার থেকে এত বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে আমি 2 চামচ পরিমাণ চিনিটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ফুল ক্রিম মিল্ক পাউডারটা দিচ্ছি। ব্যাস, এরপর আমি একটা ভালো ডেজার্ট রেডি করে ফেলবো। আপনাদের সাথে কথা বলতে আমার চিরা বানানোটাও শেষ। আই হোপ আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে আমার এখন চ্যানেলে 30 জন সাবস্ক্রাইবার্স হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ একদিন ইউটিউব আমার একটা ভিডিও ইনশাল্লাহ ভাইরাল করে দিবে। তখন না ইনশাল্লাহ অনেক সাবস্ক্রাইবার্স হবে, অনেক ফ্যামিলি মেম্বার হবে, অনেকজনের সাথে পরিচয় হবে, অনেক কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি এখন 2টা সার্ভিং ডিশের মধ্যেই চূড়াটাকে বেড়ে নিলাম। অনেক ইয়ামি হয়েছে, ইফতারের টাইমে খেয়ে এত বেশি শান্তি লেগেছে। এই চূড়াটা বলে বোঝানোর মতো না।
আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। আপনারা এখানে নারকেলও ইউজ করেন আমি জানি, আমরাও নারকেল ইউজ করি, বাট ঘরে নারকেল ছিল না, সেই কারণে ব্যবহার করিনি। আর নারকেলটা একটু কম খাওয়া হয়, বাচ্চারা আছে তো, ওরা নারকেল খেলে পেট ব্যথা করে, ওই টাইপের। আর আর যখন নারকেল থাকে তখন কিন্তু সব কিছুতেই দেওয়া হয়। তো আমার শরবত চিরা দোনোটা আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।